কাশিফের রক্ত যেন জমে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, ওয়াজিরউদ্দিন সাহেব, এটি আপনি কি রসিকতা করছেন? ওই একই সোনার চামড়ার থলি, যাতে 2000 মুদ্রা ছিল, আর যার ওপর আমার পারিবারিক চিহ্নের নকশা করা ছিল, যা আমি 2 মাস আগে রাতের অন্ধকারে আপনার কাছে রেখে গিয়েছিলাম। ওয়াজিরউদ্দিন সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল এবং রাগে বলল, কাশিফ, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার ওপর মিথ্যে অপবাদ দিয়ে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাও? পুরো বাগদাদ জানে যে আমি আজ পর্যন্ত কারোর একটি পয়সাও আত্মসাৎ করিনি। যদি তুমি আমাকে কোনো থলি দিয়ে থাকতে, তবে কোথায় তার রসিদ? কোথায় তার সাক্ষী? কার সামনে তুমি আমাকে ওই সোনার থলি দিয়েছিলে? কাশিফ চারদিকে তাকালো। সেই রাতে ঘরের মধ্যে তাদের দুজন ছাড়া তৃতীয় কেউ উপস্থিত ছিল না। না কোনো কাগজ ছিল, না কোনো রসিদ ছিল, আর না কোনো সাক্ষী ছিল। কাশিফের ধারণা হয়ে গেল যে বাগদাদের সবচেয়ে বড় সৎ ব্যবসায়ী তার সারা জীবনের উপার্জনে ডাকাতি করে নিয়েছে। সে প্রাসাদের মেঝেতে বসে কাঁদতে লাগল, কিন্তু ওয়াজিরউদ্দিনের রক্ষী সিপাহীরা তাকে ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল। কাশিফ পাগলের মতো বাগদাদের অলিগলিতে ঘুরতে লাগল। তার সবচেয়ে বড় অহংকার আর তার চালাকি আজ তার নিজের সামনেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই সন্ধ্যায় সে কাঁদতে কাঁদতে বাগদাদের বাজারের ওই কোণ দিয়ে যাচ্ছিল, যেখানে বহলুল দানা মাটির স্তূপের ওপর বসে নিজের লাঠি দিয়ে মাটি খুঁড়ছিলেন এবং নীরবে হাসছিলেন। কাশিফ ভাবল, পুরো বাগদাদে এখন এমন কোনো আইন বা মানুষ নেই যে ওয়াজিরউদ্দিনের কাছ থেকে আমার সোনার থলি ফেরত এনে দিতে পারে। কিন্তু মানুষ বলে এই পাগলের প্রতিটা অদ্ভুত কথার পেছনে কোনো না কোনো সত্য লুকিয়ে থাকে। কেননা আমি এর কাছেই নিজের আকতি জানাই। কাশিফ হাঁটু গেড়ে ঘষ্টে ঘষ্টে বহলুল দানার কাছে পৌঁছিল এবং তার জীর্ণ আঁচল ধরে কাঁদতে লাগল। বহলুল ভাই, খোদার দোহাই, আমাকে সাহায্য করুন। আমি লুটে গেছি। আমার 2000 শাহী সোনার মুদ্রা বাগদাদের সবচেয়ে বড় ধোঁকাবাজ ব্যবসায়ী কেড়ে নিয়েছে। আমি যদি আমার আমানত ফেরত না পাই, তবে আমি আর আমার পরিবার না খেয়ে মরে যাব। বহলুল তার লাঠি থামালেন, হাসা বন্ধ করলেন এবং তার গভীর রহস্যময় চোখ দিয়ে কাশিফের দিকে তাকালেন। তিনি এক মুহূর্তের জন্য কাশিফের বিধ্বস্ত অবস্থার পর্যবেক্ষণ করলেন এবং তারপর অত্যন্ত গুরুত্বের সাথে বললেন, কাশিফ, তুমি তো সেই ব্যবসায়ী না যে বলতে দুনিয়াতে প্রতিটি মানুষই বিক্রয়যোগ্য আর প্রতিটি সম্পর্ক সম্পদের সামনে মাথা নত করে? তাহলে আজ তুমি সেই ব্যবসায়ীর কাছে নিজের সম্পদ কেন রেখে এলে, যে তোমার মতোই সম্পদের লোভী ছিল? মানুষের সবচেয়ে বড় ধ্বংস তার নিজের অতিরিক্ত চতুরতার কারণে হয়। কাশিফ কাঁদতে কাঁদতে মাথা নিচু করে নিল এবং বলল, বহলুল ভাই, আমি নিজের চতুরতার জন্য লজ্জিত। আমার অনেক বড় ভুল হয়ে গেছে যে আমি তৃতীয় কোনো ব্যক্তিকে সাক্ষী রাখিনি। এখন আমার কাছে না কোনো প্রমাণ আছে আর না কোনো সাক্ষী। ওয়াজিরউদ্দিন আমাকে ধাক্কা দিয়ে তার প্রাসাদ থেকে বের করে দিয়েছে। বহলুল এক জোরালো অট্টহাসি দিলেন, মাটির স্তূপ বাতাসে ওড়ালেন এবং দাঁড়িয়ে গেলেন। তিনি তার লাঠিটি বাতাসে ওড়ালেন এবং বললেন, কাশিফ, তুমি বলছো তোমার কাছে কোনো সাক্ষী নেই। এটি তোমার সবচেয়ে বড় বোকামি। এই মাটিতে যেখানে চুরি হয়, ওখানকার প্রতিটি দেওয়াল, প্রতিটি দরজা আর প্রতিটি গাছ খোদার আদালতের সাক্ষী হয়। আমাকে বলো, যখন তুমি তাকে সোনার থলি দিয়েছিলে, তখন ঘরের ভেতরে বা জানালার বাইরে কোনো জিনিস কি উপস্থিত ছিল? কাশিফ ভেবে জবাব দিল, বহলুল ভাই, ঘরের ভেতরে তো আমাদের দুজন ছাড়া কেউ ছিল না। তবে হ্যাঁ, যে জানালার পাশে বসে আমরা সিন্দুকের তালা খুলেছিলাম, সেই জানালার ঠিক বাইরে ওয়াজিরউদ্দিনের বাগানে একটি পুরনো এবং বিশাল জলপাই গাছ ছিল। সেই সময় চাঁদের আলো এই গাছের পাতার আগাল দিয়ে এসে আমাদের সোনার থলির ওপর পড়ছিল। বহলুল তার লাঠি মাটিতে ঠুকলেন এবং তার চেহারা হঠাৎ এমন দেখাতে লাগলো যেন তিনি খুব বড় কোনো ফয়সালা করতে চলেছেন। তিনি বললেন, ব্যাস, পেয়ে গেছি সাক্ষী। কাশিফ, তুমি সাথে সাথে বাগদাদের সবচেয়ে বড় কাজীর কাছে যাও এবং ওয়াজিরউদ্দিনের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করো। যখন কাজী তোমার কাছে সাক্ষী চাইবেন, তখন বলবে যে আমার সাক্ষী হলো ওয়াজিরউদ্দিনের বাগানে দাঁড়িয়ে থাকা জলপাই গাছ। কাশিফ অবাক হয়ে বহলুলের মুখের দিকে তাকাতে লাগলো। সে জিজ্ঞেস করল, বহলুল ভাই, একটা অবলা গাছ আদালতে কিভাবে সাক্ষ্য দেবে? কাজী সাহেব আমাকে পাগল ভেবে জেলে পুড়ে দেবেন। বহলুল হাসতে হাসতে বললেন, আমি যা বলেছি তুমি সেটাই করো। কাজীকে বলবে যে এই গাছটিকে আদালতে হাজির করার জন্য বহলুল দানা নিজে যাবে। সত্যের পা থাকে না, কিন্তু তার কণ্ঠ দুনিয়ার প্রতিটি কোণ পর্যন্ত পৌঁছায়। যাও আর আদালতের দরজা কড়া নাড়ো। কাশিফের মনে বহলুলের কথায় এক অদ্ভুত আশা জেগে উঠল। সে সাথে সাথে দৌড়াতে দৌড়াতে বাগদাদের কাজীর দরবারে পৌঁছালো। দরবারে ওয়াজিরউদ্দিন অত্যন্ত অহংকারী ভঙ্গিতে শাহী পোশাক পরে সামনে দাঁড়িয়েছিল।
কাজী কাশিফকে জিজ্ঞেস করলেন, কাশিফ, তুমি সলতানাতের এত বড় ব্যবসায়ীর ওপর 2000 সোনার মুদ্রা চুরির অপবাদ দিয়েছ, কোথায়